হ্যালো ফ্রেন্ড, লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তৈরি করব মেথি শাকের তরকারি। মেথি শাক দিয়ে শীতের সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এখানে তোমরা দেখছো প্রথমেই লাগছে মেথি শাক, লাগছে শীতের নানান রকম সবজি। তোমাদের ঘরে যা যা সবজি থাকবে সেই দিয়ে তৈরি করতে পারো। এছাড়া লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এবং সর্ষে ফোড়ন দেওয়ার জন্য। দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি এবং গোটা সর্ষে। ফোড়ন থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে এবং অলরেডি সেই গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমাদের সবজিগুলো। আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু এবং এর সাথে সাথে দিয়ে দেব অন্যান্য সবজিগুলো। আমি এখানে শীতকালে সবজি হিসাবে ব্যবহার করেছি বাঁধাকপি, বিনস, শিম, গাজর, বেগুন, মটরশুঁটি। তোমরা চাইলে শীতের আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারো ফুলকপি, বিট, ক্যাপসিকাম, যা ইচ্ছে, পাকা কুমড়ো। এই সবজিটা কিন্তু তোমরা বিভিন্ন রকম সবজি এখানে অ্যাড করে দিতে পারো। কথা বলতে বলতে আমি সমস্ত সবজিগুলোই এখানে দিয়ে দিয়েছি। আমি সবজিগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে। এবার দেখো এই সবজিগুলো দিয়ে আমি সুন্দরভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে দেবো, যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আমি দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি এবং হালকা হাতে খুন্তির সাহায্যে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, ভাজাগুলো যাতে সব দিক থেকে সমানভাবে ভাজা হয়। তোমরা তো জানোই শীতকালে সবজি মানেই একটা আলাদা তার মধ্যে টেস্ট থাকে। যারা সবজি খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাদের, আশা করি। আমি ঢেকে দিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখছি সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো যাতে ভালো করে সব দিক থেকে ভাজা হয়। এবং সবজিগুলো থেকে কিন্তু হালকা হালকা জল বেরোতেও শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল এখনও ইউজ করিনি। এবার দেখো এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে। নুন যে যেরকম পছন্দ করো বা খাও সেই পরিমাণ কিন্তু নুন দেবে। নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা সবজিগুলোতে কিন্তু দিতেই হয়। হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। হলুদেও কিন্তু আমরা জানো অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং হলুদ কিন্তু জীবাণুনাশক। দেখো আমি হলুদ দিয়ে সুন্দরভাবে সবজিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবজিগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা মেথি শাক দিয়ে আর কে কী রেসিপি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মেথি শাক কিন্তু খুব উপকারী, জানো তো। এবার আমি আবার কিছুটা সময়ের জন্য এই কড়াইটা ঢেকে দিলাম। কড়াই ঢাকা খুলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে ভিজিয়ে রাখা মেথি শাক। তখন তোমাদের যা বলছিলাম, মেথি শাক কিন্তু খুব উপকারী। মেথি শাকে কিন্তু আমাদের সুগার নিয়ন্ত্রণ করে, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে মেথি শাক খুবই কার্যকরী ভূমিকা নেয়। আর তার সাথে যে সমস্ত বন্ধুরা তোমরা চাইছো ওয়েট লস করতে, তারা কিন্তু মেথি শাকটা নিয়মিত খেতে পারো। মেথি শাক কিন্তু ওয়েট লস করতে খুবই উপকারী। দেখো মেথি শাক দিয়ে সুন্দর করে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি শিওর তোমরা যারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবে তারাও কিন্তু এই গন্ধটা পাবে এবং অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবং দেখো কত সুন্দর কালারফুল লাগছে কড়াইটা দেখতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক শেয়ার করো। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমরা আর কি কি ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাও, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখতে পাচ্ছ মেথি শাক এবং সবজিগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে। এবং দেখো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের
যে কতটা মানে পরিমাণ এখান থেকে জল ছেড়েছে। দেখো সবজি থেকে এবং শাকের থেকে অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখনও কোনো জল অ্যাড করিনি। সবজির জল এবং শাকের থেকে যে পরিমাণ জল বেরোচ্ছে তাতেই কিন্তু আমার রান্নাটা হচ্ছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একটা কথা বলার আছে বন্ধুরা, এই রান্নাটা সবসময় তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে করবে। দেখো সবজিগুলো নরম হয়ে গেছে এবং শাকও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর দেখছো কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এই তরকারিটা কিন্তু তোমরা যেরকম ভাতের সাথে খেতে পারবে, তেমনি রুটি বা পরোটা দিয়েও কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই সুগারের পেশেন্ট আছে, তাই তারা নিশ্চিন্তে তার বাড়ির লোকদের এই রান্নাটা কিন্তু করে খাওয়াতেই পারো। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, এটাকে আমি আবার ঢেকে দিলাম সুন্দর করে। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলবো এবং ঢাকা খুলে দেখো আগের থেকে কতটা নরম হয়ে গেছে। আর একটু নরম হওয়ার দরকার, তাই জন্য আমি আবার ঢেকে দিয়েছি। এবার ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর জল বেরিয়েছে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং আমার রান্নাও কিন্তু প্রায় শেষের পথের দিকে চলে এসছে। এবার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল বাটা এবং পাম্পকিন সিড বাটা। পাম্পকিন সিড মানে হচ্ছে কুমড়োর বীজ। এই কুমড়োর বীজ আর সাদা তিল কিন্তু যথেষ্ট উপকারী। কুমড়োর বীজ কিন্তু আমাদের হাড় শক্ত করে, এটা তোমরা জানো, এবং কুমড়োর বীজ আমাদের ত্বকের জন্য খুব ভালো। এখানে তোমরা চাইলে পোস্ত বাটাও দিতে পারো। আমি যেহেতু পোস্ত বাটাটাকে অ্যাভয়েড করতে গেছি, তাই জন্য আমি এখানে পাম্পকিন সিড আর তিল বাটা দিয়েছি। এবার দেখো ওই পাম্পকিন সিড আর তিল বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা অর্ধেক দিয়েছি। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য এটা আমি আবার ঢেকে দিলাম। বন্ধুরা তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে এই পর্যায়ে এসে তোমরা একটু মিষ্টি দিতে পারো রান্নাতে। আমি যেহেতু মিষ্টি ছাড়া করেছি, তাই জন্য আমি এখানে চিনি দিইনি। এবার আবার কিছুক্ষণ নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর দেখো আমার রান্না কিন্তু প্রায় তৈরি। এবার শুধু গরম গরম এই রান্নাটা ভাত বা রুটি দিয়ে তোমাদের জন্য আমি সার্ভ করব। তোমরা এটা কিন্তু বানিয়ে বলো তোমাদের কেমন লাগলো। দেখো আমি সার্ভ করে দিয়েছি আজকে আমার মেথি আলুর তরকারি। কি সুন্দর হয়েছে দেখেছো বন্ধু? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় ইউর লাইফ।